আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10 পর্ব 2। গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাসিড কি, ক্ষার কি, এটা সম্পর্কে আমরা জেনেছি ক্ষারক কি। আজকে আমরা পড়ব অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার। আমরা যে অ্যাসিডগুলো দেখেছি, এই অ্যাসিডের সংজ্ঞা পড়েছি। অ্যাসিড মূলত হচ্ছে আসলে দুই রকমের, একটা হচ্ছে খনিজ অ্যাসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন আমরা আজকে প্রথমে জানবো জৈব অ্যাসিড কি। জৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড আমরা শাকসবজি ফলমূল থেকে পেয়ে থাকি তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম যে একটা চার্টে যে টমেটোতে পাওয়া যাচ্ছে কোন অ্যাসিড। টমেটোতে যেটা আমি এখানে লিখেছি, টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, আঙুর, কমলা এগুলাতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে যে তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। এই যে অ্যাসিড গুলো পাওয়া যায় ফলমূলে, এগুলো হচ্ছে যে জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড গুলো উপকারী অ্যাসিড, এদের অভাবে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ হয়। অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, সেটাকে সাইট্রিক অ্যাসিডও বলা হয়, যেটা যার অভাব দেখা দিলে শরীরে স্কার্বি নামক রোগ হয়। তাহলে জৈব অ্যাসিড যে রিলেটেড যে অ্যাসিড গুলো আছে, এগুলো সবগুলোই আমাদের উপকারী অ্যাসিড। এরপরে আসছে খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিড আমরা খনি থেকে সংগ্রহ করি সেগুলাই হচ্ছে খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিডের মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো হচ্ছে যে খনিজ অ্যাসিড। এই অ্যাসিড গুলা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই যে অ্যাসিড নিক্ষেপের আমরা ঘটনা যেগুলো প্রায় দেখে থাকি, এগুলো মূলত আসলে খনিজ অ্যাসিড নিক্ষেপ করে ক্ষতি সাধন করা হয়। খনিজ অ্যাসিড গুলো আমাদের শিল্প কারখানার জন্য অনেক বেশি উপকারী অ্যাসিড, কিন্তু অসৎ ব্যবসায়ীরা বা দুষ্ট চক্ররা এগুলো ব্যবহার করে মানুষের ক্ষতি করে থাকে। তো এখানে প্রশ্ন যেটা আসতে পারে যে দুইটার মধ্যে যে কোন অ্যাসিড গুলো আসলে আমাদের ক্ষতিকর অ্যাসিড এবং কোন অ্যাসিড গুলো ক্ষতিকর অ্যাসিড। এই অ্যাসিড নিক্ষেপ করে মানুষের ক্ষতি করা হয় কোন অ্যাসিড গুলো দিয়ে? জৈব অ্যাসিড নাকি জৈব অ্যাসিড নাকি খনিজ অ্যাসিড দিয়ে? তো এরকম একটা প্রশ্ন হতে পারে। বা অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে তুমি কিভাবে সচেতনতা মূলক কর্মকাণ্ড করতে পারো, সেই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসতে পারে। অ্যাসিড নিক্ষেপের শাস্তি কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে থাকে। এরপরে আমরা পড়বো অ্যাসিড গুলো। এই যে জৈব অ্যাসিড পড়েছি, জৈব অ্যাসিড গুলো আমাদের উপকারী অ্যাসিড, কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খনিজ অ্যাসিডেরই ব্যবহার। প্রথমে থাকবে টয়লেট ক্লিনার হিসাবে, টয়লেট পরিষ্কারক হিসাবে অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর আসছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। সেটা কি? স্বর্ণের গহনা তৈরিতে, সার কারখানায়, তারপর হচ্ছে যে খনি থেকে ধাতু আহরণে, যে কোনো ধাতু আহরণে এই নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। এছাড়াও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় যে বিস্ফোরক দ্রব্য তৈরিতে। আরেকটা বিষয় আছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার, সেটা হচ্ছে যে রকেটের জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয়। এরপরে আসছে সালফিউরিক অ্যাসিড, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড এবং জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড। এই অ্যাসিডটার অনেক বেশি ব্যবহার আছে। যেমন আমরা এখানে সেগুলো দেখিয়েছি যে ডিটারজেন্ট, রং, বিস্ফোরক তৈরিতে, তারপর আছে রেয়ন শিল্পে, কাগজ শিল্পে, কীটনাশক তৈরিতে, ওষুধ তৈরিতে, আইপিএস এর ব্যাটারিতে, সৌর ব্যাটারিতে, তারপর হচ্ছে যে মাইক যে বাজায় সেখানে যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো তৈরিতে ব্যবহার করা হয়, ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো সালফিউরিক অ্যাসিড দিয়ে ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ একটা খনিজ অ্যাসিড। এরপরে আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটা শুধুমাত্র ওষুধ তৈরিতে, ইস্পাতের কারখানায় এবং হচ্ছে যে চামড়া শিল্পে। ওষুধ, ইস্পাতের কারখানা আর হচ্ছে চামড়া শিল্প, এগুলাই হচ্ছে ব্যাপার। এরপর আসছে যে কার্বলিক অ্যাসিড। সেটা শুধুমাত্র ব্যবহার করা হয় যে বাসাবাড়িতে যে সাপের উপদ্রব হয়, সেই উপদ্রবটা কমানোর জন্য এই কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। এই গেল তো অ্যাসিডের ব্যবহার। এখন আমরা পড়বো ক্ষারের ব্যবহার। আমরা জানি যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দিতে পারে ওরাই হচ্ছে যে ক্ষারক, আর যে সকল ক্ষারকরা পানিতে দ্রবীভূত হয় ওরা হচ্ছে যে ক্ষার। এই যে আমাদের একটা সবচেয়ে প্রচলিত একটা উপাদান হচ্ছে ব্লিচিং পাউডার। সেটা তৈরি হয় শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায়। এই ব্লিচিং পাউডারটা তৈরি হয়, যেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই সংকেতটা কি? CaOCl। এরপরে আসছে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দ্রবণ, যে চুনের সাথে যখন পানি মিশানো হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে লাইম ওয়াটার বলা হয়, এটার সাথে যখন এর পাতলা যে দ্রবণ সেটা ব্যবহার করা হয় বাসাবাড়ি পরিষ্কারের কাজে। এরপরে আসছে যে লাইম ওয়াটারের সাথে যখন পানি মিক্স করা হয় একটা পাতলা দ্রবণ, মিল্ক অফ লাইম বলা হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে আরো পানি দেওয়া হলো, হয়ে গেল মিল্ক অফ লাইম, যেটা ব্যবহার করা হয় যে ঘর বাড়ি হচ্ছে যে এখানে যেটা আছে যে ঘর বাড়ির হচ্ছে যে হোয়াইট ওয়াশ করতে এটা ব্যবহার করা হয়, মিল্ক অফ লাইম। এরপর আসছে ক্যালসিয়াম, এটার হচ্ছে যে আরেকটা ব্যবহার আছে যে পোকামাকড় দমনে। মিল্ক অফ লাইমটা ব্যবহার করা হবে। আর শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, সেটা হচ্ছে যে হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হবে।
এরপরে আসছে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাই, যেটা হচ্ছে যে পেটের মধ্যে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, সেগুলো আসলে মূলত অ্যান্টাসিড ওষুধ। এগুলো কি দিয়ে তৈরি? এগুলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন পানি মেশানো হয় তখন পাতলা দ্রবণ তৈরি করা, ওটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর মিল্ক অফ ম্যাগনেসিয়াটা, এই মিল্ক অফ ম্যাগনেসিয়া এটাও কিন্তু এটা হচ্ছে যে মূলত একটা সাসপেনশন। যখন এটাকে মিল্কে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আমরা ট্যাবলেট হিসেবে পাই অ্যান্টাসিড ওষুধে, আবার এটাকে সাসপেনশন হিসেবে পাওয়া যায়। যখন সাসপেনশন পাওয়া যায় এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। আর অ্যান্টাসিড ওষুধে আরেকটা ব্যবহার আছে, যেখানে শুধু যে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয় তা না, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণও ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের অ্যাসিড এবং ক্ষার এবং তাদের ব্যবহার। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।